আরে আল্লাহ, জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই রে আল্লাহ। আয় আল্লাহ, এই মুহূর্তে আব্বা আম্মার কথাগুলো মনে হয়ে গেছে। তাদের চেহারাগুলো কেমন ছিল, চোখটা যখন বুঝাইয়া দিলাম মালিক, চোখটা যখন বন্ধ করে দিলাম, ওই কলিজার টুকরা আব্বা আম্মার চেহারাগুলো পটপট করে বসে গেছে রে মালিক। যে মা বাবা কষ্ট করে আমাদেরকে লালিত পালিত করেছে গো আল্লাহ, দুনিয়ার জমিনে একটা মশার কামড় পর্যন্ত যে মা মাছের কামড় পর্যন্ত দিত না রে মালিক, করতে দিত না। এই মা ওই বাবা কবরের মধ্যে শাহিত আছে রে মালিক। ওই আব্বা আম্মা যদি অন্ধকার কবরে আযাবের ফেরেশতার হাতে যদি মায়ের খায়, কেমনে সহ্য করবে আল্লাহ? তুমি ছাড়া তো আর তাদের কেউ নাই, আমাদের কেউ নাই। আয় আল্লাহ, তুমি তাদের আযাবের ফেরেশতার হাতে ক্ষমার ঘোষণা করিয়া দাও। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করিয়া দাও, আমাদের মা বাবার জীবনের গুনাহগুলি মাফ করিয়া দাও, আমাদের আহলে আওলাদ সন্তান সন্ততির জীবনের গুনাহগুলি মাফ করিয়া দাও। মেরে মালিক, জীবনে এমন কোনো গুনাহ নাই করি নাই রে আল্লাহ, হাত দিয়া দইরা দইরা গুনাহ করেছি রে আল্লাহ, জবান দিয়া বইলা বইলা গুনাহ করেছি, চোখ দিয়া দেখা দেখা গুনাহ করেছি, কান দিয়া শুইনা শুইনা গুনাহ করেছি, হাত দিয়া দইরা দইরা, পা দিয়া যায়া যায়া গুনাহ করেছি রে আল্লাহ। আয় আল্লাহ, অন্তরের মধ্যে কলবের মধ্যে গুনার ফিল্ম জারি করে রাখছি রে মালিক। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, গুনাহে সগীরা কবিরা, শিরকি বিদাতি, ইচ্ছা অনিচ্ছা, জানা অজানা, শহরে বন্দরে গ্রামে অঞ্চলে রাতের অন্ধকারে দিনের আলোতে যত জায়গায় যত ধরনের মিথ্যা চুগলখড়ি তাকাব্বুরি ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত থেকেছি রে মালিক। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আর কখনো গুনাহ করব না রে আল্লাহ। এই প্রতিশ্রুতি, এই ওয়াদা তোমাকে দিতেছি রে আল্লাহ। যদিও গুনাহ করে ফেলি, শয়তানের দুকাই করে ফেলবো মনে হয় রে মালিক। আয় আল্লাহ, শয়তানের দুকার চাইতে তোমার রহমত তো অনেক বড়। আয় আল্লাহ, শয়তানের দুকার থেকে তোমার কাছে পানা চায়। আয় আল্লাহ, আমাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, তোমার কুদরতি হাত দিয়া দইরা দইরা আমাদের সকলের গুনাহ থেকে হেফাজত করো গো মালিক। আয় আল্লাহ, সমস্ত গুনাহ থেকে হেফাজত করো। আয় আল্লাহ, আমাদের এই মাহফিল তুমি কবুল করো, আজকের এই আয়োজন তুমি কবুল করো। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন থেকে যারা অন্ধকার কবর দেশে চলে গেছে রে মালিক, প্রত্যেকের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করিয়া দাও। আরে আল্লাহ, জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই রে আল্লাহ। আয় আল্লাহ, এই মুহূর্তে আব্বা আম্মার কথাগুলো মনে হয়ে গেছে। তাদের চেহারাগুলো কেমন ছিল, চোখটা যখন বুঝাইয়া দিলাম মালিক, চোখটা যখন বন্ধ করে দিলাম, ওই কলিজার টুকরা আব্বা আম্মার চেহারাগুলো পটপট করে বসে গেছে রে মালিক। যে মা বাবা কষ্ট করে আমাদেরকে লালিত পালিত করেছে গো আল্লাহ, দুনিয়ার জমিনে একটা মশার কামড় পর্যন্ত যে মা মাছের কামড় পর্যন্ত দিত না রে মালিক, করতে দিত না। এই মা ওই বাবা কবরের মধ্যে শাহিত আছে রে মালিক। ওই আব্বা আম্মা যদি অন্ধকার কবরে আযাবের ফেরেশতার হাতে যদি মায়ের খায়, কেমনে সহ্য করবে আল্লাহ? তুমি ছাড়া তো আর তাদের কেউ নাই, আমাদের কেউ নাই। আয় আল্লাহ, তুমি তাদের আযাবের ফেরেশতার হাতে ক্ষমার ঘোষণা করিয়া দাও। আয় আল্লাহ, কোন আযাবের ফেরেশতার হাতে যদি ধরা পড়ে থাকে, কিয়ামত পর্যন্ত নাজাতের ফয়সালা করিয়া দাও।
আয় আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের সাথে তাল্লুক বানায়া দাও। তাদের দৃষ্টি শক্তি যে পর্যন্ত যায় ওই পর্যন্ত কবরগুলোকে তুমি প্রশস্ত বানায়া দাও। মেরে মালিক, কত কবরগুলো ভাঙে গেছে। যখন বৃষ্টি হয় কল কল করে ওই কবরের ভিতরে পানিগুলো ঢুইকা যায়। যেই বাবা মা দুনিয়াতে থাকা অবস্থায় শীতের কষ্ট করতো না, কত কষ্ট করে দুনিয়ার মধ্যে থাকতো। আয় আল্লাহ ঘরের ভিতরে থাকতো, লেপ কম্বল খেতা গায়ে দিয়া শীতের মৌসুমে থাকতো রে মালিক। ওই আব্বা আম্মা অন্ধকার কবরের মধ্যে আছে, ঠান্ডা কবর, মাটিগুলো ঠান্ডা, ডানে মাটি বামে মাটি উপরেও মাটি, মাটির বিছানা, মাটির চাদর নিয়ে আঞ্জা দিয়া শুয়ে আছে রে আল্লাহ। আয় আল্লাহ এই মুহূর্তে আব্বা আম্মার কথাগুলো মনে হয়ে গেছে রে আল্লাহ। আমাদের প্রত্যেকের আব্বা আম্মার কবর আযাব বন্ধ করিয়া দাও। আয় আল্লাহ সকলকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ হাফেজ মাসুদ, আয় আল্লাহ তার আব্বা ইন্তেকাল করেছে, আমার মাদ্রাসায় গিয়েছে দেখেছি, বড় ভালো মানুষ ছিলেন, ওনাকেও তুমি মাফ করিয়ে দাও। এখানে অনেকই মুরব্বীরা, অনেক যুবক ভাইয়েরা, অনেক কর্তৃপক্ষ দোয়া চেয়েছেন, আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন। প্রত্যেকের আব্বা আম্মার কবর আযাব বন্ধ করিয়ে দাও, কিয়ামত পর্যন্ত নাজাতের ফয়সালা করিয়ে দাও। যাদের আব্বা আম্মা দুনিয়ার জিন্দেগিতে বেঁচে আছে রে মালিক, হায়াতের মধ্যে বরকত দান করো, নেক হায়াত দান করো, বেশি বেশি নেক আমল করার তৌফিক দিয়ে দাও। আমাদের হায়াতের জিন্দেগিতে বরকত দান করো। আজকের এই মাহফিল তুমি কবুল করো আল্লাহ। সন্ধ্যা থেকে এ পর্যন্ত যত উলামায়ে কেরাম কথা বলেছেন, আয় আল্লাহ প্রত্যেকটা কথার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা কষ্ট করেছে, যারা বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, মেহনত করেছে, দৌড়াদৌড়ি করেছে, উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, আজকের এই মাহফিল বাস্তবায়ন করেছে রে মালিক, সবাইকে তুমি কবুল করো, সকলকে তুমি নাজাতের জরিয়া করিয়া দাও। আয় আল্লাহ যারা অসুস্থ আছে, আমাদের ইমাম সাহেব দোয়া চেয়েছেন, উনি নিজেও অসুস্থ। আয় আল্লাহ পরিচালক অসুস্থ, আমাদের সেক্রেটারি সাহেব ভাতিজা অসুস্থ, আর অনেকেই অসুস্থ আছেন, মাওলা সুস্থতার জন্য দোয়া চেয়েছেন, সকলকে সুস্থতার নিয়ামত দ্বারা ভরপুর করিয়ে দাও। আয় আল্লাহ যারা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করো, মুসিবতে যারা আছে মুসিবত থেকে উদ্ধার করো আল্লাহ। রিজিকের পেরেশানি দূর করিয়া দাও, রিজিকের মধ্যে বরকত বাড়ায়া দাও। যে আলোচনাগুলো করেছি মাওলা, আমাকে সহ যারা শ্রবণ করেছে প্রত্যেককে আমল করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, মসজিদের সাথে সম্পর্ক বাড়ায়া দাও, বেশি বেশি মসজিদে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও, গুনাহ আর ঘৃণা অন্তরের মধ্যে পয়দা করিয়া দাও, ইবাদতের মজা দিলের মধ্যে বাড়াইয়া দাও, নবীজির সুন্নতের পাবন্দি করার তৌফিক দিয়া দাও। নবীজির ইশক প্রেম ভালোবাসা তোমার মুহাব্বত গো আল্লাহ আমাদের দিলের মধ্যে পয়দা করিয়া দাও। আমাদের দোয়ার হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছায়া দাও। নবীজির তুহফায় আমাদের দোয়া কবুল আর মঞ্জুর ফরমাও। বিশ্ব নবীর উসিলায় আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করো আল্লাহ। জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ রাসূলের রওজায় সালাম জানানোর ব্যবস্থা করিয়া দাও। আয় আল্লাহ সোনার মক্কা মদিনা না দেখে কবর নিও নারী মালিক, জীবনে একবার হলেও যাওয়ার ব্যবস্থা করিয়া দাও। খানে কাবার গিলাপ ধরে ধরে কান্না করার ব্যবস্থা করিয়া দাও, হাজরা আসওয়াতে চুমু দেওয়ার ব্যবস্থা করিয়া দাও। সজবানে সশরীরে যায়া রাসূলের রওজায় সালাম জানানোর ব্যবস্থা করিয়া দাও। মেরে মালিক যদি নাও যেতে পারি স্বপ্ন যুগে রাসূলের দর্শন ভাগ্যে নসিব করো আল্লাহ। আয় আল্লাহ আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে দিনদারি ইখতিয়ার করার তৌফিক দিয়ে দাও। ছেলে মেয়েদের জেহেন জাকাত খুলে দাও, জেহেন জাকাত বাড়িয়ে দাও, মুখস্থ বিদ্যা প্রখর করিয়ে দাও, হাফেজে কুরআন আলেমে হক্কানি রব্বানি বানায়া দাও। আয় আল্লাহ কত মা বোনেরা পর্দার আড়ালে বাড়িতে বসিয়া বসিয়া বয়ান শুনতেছে, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও, ফাতেমার মতো বানায়া দাও। আয় আল্লাহ আয়েশার মতো বানায়া দাও। আয় আল্লাহ তাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দিয়া দাও। স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত পয়দা করিয়া দাও, ছেলে মেয়েদেরকে আব্বা আম্মার ভিতরে মিল মোহাব্বত পয়দা করিয়া দাও। আয় আল্লাহ এখানে আমাদের অনেক যুবক ভাইরা আছে রে মালিক,
আমার যুবক ভাইয়েরা কলিজার টুকরাদেরকে তুমি কবুল করো, মুরব্বী বাবাদেরকে কবুল করো, আজকের এই দোয়া আয়োজন মাহফিল তুমি কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।